হাই বাডিজ, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো তোমাদেরকে বলেইছিলাম পার্ট 3-তে জানাবো তারপরে আমরা কি করেছিলাম। তো সায়ন্তিকাকে বাই করার পর আমরা আড়িতলার ঘাটে যাই। তো আমরা যখন কিছু খুঁজে না পাই আশেপাশের যে কোনো গঙ্গার ঘাটে আমরা চলে যাই। গঙ্গার ঘাট কলকাতার মানুষের কাছে একটা ইমোশন বলতে পারো। যাই হোক, তোমরা একটা ক্লিপে দেখতে পাবে যে আমরা রিলস বানানোর জন্য একটা ইট জোগাড় করেছি। জুগাড় সবসময় আমাদের কাছে রেডি থাকে, জুগাড়। যাই হোক, আলটিমেটলি রিলসটা আর বানানো যায়নি কারণ আলো ঠিকঠাক আসছিল না। তো আমরা অনেক কিছুভাবে চেষ্টা করছিলাম করার, কিন্তু হচ্ছিল আর না। তো এখানে চিংড়িকে আমরা চা খাওয়ানোর জন্য বলছিলাম, কারণ চিংড়ি আমাদের চা খেতে দিচ্ছিল না, যেহেতু তার আগে আমরা অনেক মানে তেল মশলার জিনিস খেয়েছিলাম। বিকজ সি ইজ আওয়ার মাদার, মানে আমরা কিছু কিছু সময় তোকে মাদারশ্রী বলে থাকি, যদিও এটা শুনলে ও কচে যাবে, বাট ওরকম করছিল। তো চা খেতে দিচ্ছিল না, ফাইনালি ও দেয় আমাদের। তারপরে তোমরা একটা ক্লিপে দেখবে ভাইরা ভাই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। তো ওখানে নেমে যাওয়ার কারণই একটাই হচ্ছে, ও জলটা পায়ে নেবে, যেহেতু ভাটা জল ছিল তো জলটা অনেকটা নেমে গেছিলো। তো ওই কাদা মাখা পায়ে ও উঠে আসছিল ওপরে, আর তাই জন্য চিংড়ি ওকে ট্রেট করছিল, তুই যদি মুখটা দেখি। তোমরা একটা ক্লিপে দেখতে পাবে আমি ভাইরা ভাইকে থার্ড পার্সন বলে যাচ্ছি। সেটা আর কিছুই না, ও কি আমাকে একটা রিলস কিছু বোঝানোর জন্য, যেটা আমি বুঝছিলাম না, তো আমাকে থার্ড পার্সন বলে কিছু একটা বলেছিল, যেটা আমার খুব ইয়েতে লেগে গেছিলো। আমি ওকে জ্বালাচ্ছিলাম। পতনে যাই সবসময়, এর নেতৃত্বেই হয় যা কিছু, মুখ ঘুরিয়ে দেখার মতো কিছু নেই। ফাইনালি আমরা ঘুরে চলে এলাম। হাত ধরে রেখেছে আমরা যাতে না যেতে পারি।